সবাই ফটোশ্যুট করতেছে, আমি সুযোগ পাচ্ছি না ফটোশ্যুট করার জন্য, ওয়েট করতেছি কোন সময় জায়গাটা ফাঁকা হবে। তো দেখা যাক কোন সময় আমার সুযোগ হয়, কারণ এখানে সব নায়ক সবাই ফটোশ্যুট করতেছে। কি আর করার, আমি ওয়েট করতেছি, ওয়েট করি। সব দাঁড়িয়ে আছে না, আমরা মনে হচ্ছে টপে উঠে যাই, তাড়াতাড়ি টপে উঠে যাই। তো গাইস আমরা চলে এলাম ব্লগ পার্ট টুতে, এখানকার পার্ট টুতে। আর এদিকে অনেক বড় বড় ডিএসএলআর নিয়ে সবাই ঘুরতেছে। আমাদের কাছে কোনো ডিএসএলআর নাই, নর্মাল একটা ক্যামেরা নিয়ে আমরা ব্লগ বানাইতেছি, এই এতটুকুই। আর এদিকে যারা আসতেছে সব ভিআইপি লোক ফটোশ্যুট করার জন্য। এক একজনের চুল উল্লুক বাল্লুক অবস্থা। এই যে আমরা অতটা বেশি গেট আপ নিয়ে চুল উল্লুক বাল্লুক করে ঘোরাফেরা করতে পারি না। তো দেখা যাক কত দূর পর্যন্ত যেতে পারি নাকি। গাইস খুব বড় গাইস। এইটা আর হচ্ছে আরেকটা জায়গায় আছে, মনে আছিল তো? মনে আছে, বুঝতেছি। তাও সেম কাহিনী করছে। হ্যালো গাইস, ওই দিকটা গেছিলাম আমরা। হ্যাঁ, ওই দিকটা তেমন একটা ভালো লাগে না, কেমন যেন একটা ডিপ লাগতেছে। ও ভালো কথা, গরু চড়াইছে মুরগি চুনি, কথাটা কেমন লাগছে না? হ্যাঁ, ওই দিকটায় গেছিলাম। ওই যে বাড়ি হয়ে যাচ্ছে, এটা কি বাড়ি হবে নাকি অন্য কোনো কিছু? আমার তো মনে হচ্ছে বাড়ি হবে, মিল ইন্ডাস্ট্রি কোনো কিছু একটা হইতে পারে সম্ভবত। ওইটা হচ্ছে লিটল হাই হিল, মানে ছোট পাহাড়। হ্যাঁ, কিছুক্ষণ আগে এতটা মানুষ ছিল না, এখন যতটা মানুষ বাড়তেছে, প্রচুর পরিমাণে মানুষজন বাড়তেছে। মানুষ প্রচুর পরিমাণে মানুষ হয়ে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ আগে এতটা মানুষ ছিল না। আজকে কিন্তু আসলে সত্যি কিন্তু ওয়েদারটা অনেক ভালো লাগছে। আসলে ঘুরতে আসার জন্য এরকম ওয়েদারে আসা উচিত। আমারও তাই মনে হচ্ছে। বাবুটা ছোট সাইকেল চালানো দেখে আমারও ছোট গল্পের মতো মনে পড়ে গেছে। এই হচ্ছে ছোট বাবুটা। একটা জিনিস খেয়াল করছো, আমাদের দেখে অনেক তাকে আছে। এই যে ওদিকে আরেকটা দেখলে না, আমাকে ইন্টু দিয়ে দিচ্ছে। যাক, সমস্যা নেই, আমাকে তাহলে আর ইন্টু দেওয়া লাগে না। আমাকে ইন্টু দেওয়ার মতো উনি মানুষ আছে। না, একটা সময় যতটা ফেমাস ছিল ফেসবুকে, কিন্তু এখন ওই জিনিসটা আর হচ্ছে না, কারণ হচ্ছে অত বেশি সময় দিতে পারি না। আর যখন বাংলাদেশে ফেসবুক অ্যাভেলেবেল ছিল না, তখন কিন্তু ফেসবুকিং করি আমরা বেশ কিছু বলতে কি প্রায় 100-এর মধ্যে মনে হচ্ছে 50% পর্যন্ত। এই পাশটাতে ভালো করছো তুমি, তো ওই পাশটা যাও না। ওই পাশটা গেছিলে কোনো সময়? ওই পাশটা পিছনে দিকে খেয়াল করছো? সব জোড়ায় গেছে। ওই পাশটা তো তুমি যাও নাই, সবাই গেছিলে ওই পাশটা। চলো ওই পাশটা যাই। চলো এই পাশটা যাওয়া যায়। সুমনের বাবার মতো লাগছিল দেখে, আমি তো কিনা সমস্যা ছিল না। সুমনের বাবার ব্লগ বানানো শুরু, তাহলে আমরা ওই বলে। আচ্ছা, উস্কা চ্যালেঞ্জটা কখন শুরু হবে? সন্ধ্যাবেলায় নাকি এখন? সন্ধ্যাবেলায় না?
আচ্ছা চলো তাহলে আগে ঘুরে হচ্ছে মধু সিটির যে হাউসটা, এটা হচ্ছে সেই হাউস। আর সবাই ফটোশ্যুট করতেছে, আমি সুযোগ পাচ্ছি না ফটোশ্যুট করার জন্য, ওয়েট করতেছি কোন সময় জায়গাটা ফাঁকা হবে। তো দেখা যাক কোন সময় আমার সুযোগ হয়, কারণ এখানে সব সবাই ফটোশ্যুট করতেছে। কি আর করার, আমি ওয়েট করতেছি, ওয়েট করি। আয়সাও দাঁড়িয়ে আছে, আয়সাও দাঁড়ায় আছে কোন সময় আমার ফটোশ্যুট করবে। আমার ক্যামেরাম্যান স্পেশাল ফটোশ্যুট ক্যামেরা, ঠিক বলছি, উইদাউট পেমেন্ট, কোনো টাকা পয়সা দেবে না, টাকা পয়সা চাই। ও বলে কি আছে, তুমি হচ্ছে পার্সোনাল এক্সেপশনাল, তারপরে যদি কি আর কি বলা যায়, ভিআইপি, টাকা ছাড়া, ঠিক আছে। দোলনা তো সব বুকিং, কোথায় বলবো? হ্যাঁ কোন পাশে? ওই যে ওই পারে কোন পাশে জায়গায় কোনো টিকটক পাওয়া গেছে। হ্যাঁ আসলে অনেক সুন্দর করছে, কিন্তু এর আগের বার না আমরা দেখছিলাম যে এটা করতেছে না, এদিকে আসি না, কিন্তু কাজ চলতেছিল, আমরা ওইটা দেখছিলাম সম্ভবত। তোমার হয়তো খেয়াল নাই, কিন্তু আমার খেয়াল আছে। এই যে এটা হচ্ছে সেই হাউসটা, অস্থির একটা হাউস। তো আমরা এখন এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করবো। ওকে, আমরা অফিস থেকে বের হয়ে গেলাম, আর হচ্ছে আমরা যে খাওয়া প্ল্যান করে আসিনি, এখন আমরা খাবো হচ্ছে বাহিরে। আমরা এখন ফুচকা খাবো না, আমাদের এখন ফুচকা চ্যালেঞ্জ শুরু হবে। আচ্ছা এর আগের বার কোনটা যেন বসছিলাম, ওই পাশে সাইকেলটাই মতো লাগলো নাকি, সাইকেলও গেল না। সাইকেলের মতো লাগছিল। এই পাশটা বসবো না, ওই পাশটা বসবো, কোন পাশটা বসবো? এর আগের বার তো আমরা ওই পাশটা বসছিলাম, কিন্তু ওই পাশটা লোকজন দেখা যাচ্ছে। তাহলে কি করা যায়? ওই লোকটার কাছ থেকে তো খাইছিলাম, ওনার ফুচকাটা কিন্তু খায় অনেক মজা পেয়েছিলাম না এর আগের বার। তাহলে কি করা যায়? এদিকে বসবো না ওইদিকে বসবো? মানুষটা হ্যাঁ, ওরা বসে বসে কথা বলবে মনে হচ্ছে। হ্যাঁ মামা বুঝতে পারছে। আও 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 আও। কি অবস্থা বাবা, কেমন আছেন? আসলাম মামার দোকানে ফুচকা খাওয়ার জন্য। এর আগে মনে আছে মামা? মনে আছে একদিন সন্ধ্যার সময় খাইয়া গেছিলাম, পরে 500 টাকা নোট দিয়ে আপনি ঘুরছিলেন, যাত্রা করতে পারতেছিলেন। তো গাইস আমরা এখন বসলাম, আমি আর আয়সা ফুচকা চ্যালেঞ্জে। এখন আমরা ফুচকা খাবো, ঠিক কে কয়টা ফুচকা খাইতে পারে। এর আগের বারও একবার আসছিলাম, ফুচকা খেয়ে খুব মজা হয়েছে। আমার বলতেছিল যে ওখানে যাবো, ফুচকা ওখানকার ফুচকাটা অনেক মজা, কবে যাবো, কবে যাওয়া যায়। তো মূলত এদিকে আসাই কিন্তু এই ফুচকাটা খাওয়ার জন্য, বাসা থেকে বেরিয়ে হয়েছে ফুচকা খাওয়ার জন্য। তো যাই হোক আশা, তুমি তো অনেকদিন পরে এদিকে আবার আসলাম ফুচকা খাওয়ার জন্য, কেমন লাগছে তোমার কাছে? হ্যাঁ কীরকম ফিল হচ্ছে যে ফুচকা খাবার কি আগের থেকে কি টেস্ট হবে, এটা কি টেস্ট নাও হতে পারে, খাওয়ার পরে তাহলে চ্যালেঞ্জটা এটাই হয়ে যাক না, যে আগে কীরকম ছিল বা কেমন দেখি এরকম হয়। কি যেন একটা বলতে নিয়েছিলে, বলো। আমি এখানে ফুচকা মানে এটা খাইছিলাম না একবার, আমার অনেক মিস করছি। ও হ্যাঁ, তুমি আমার বারবার বলতা যে আসলে ওই জায়গায় ফুচকাটা অনেক মজা। আমি কিছুক্ষণ আগেও বলছি, তোমার প্রশংসা, এই জায়গায় ফুচকাটা যে প্রশংসা করতা।
আশা বসুন্ধরায় ফুচকা খাইছে, আরও কয়েক জায়গায় খাইছে। তো যত জায়গায় ফুচকা খাইছে সব থেকে বেশি প্রশংসনীয় ছিল হচ্ছে এই জায়গার এই ফুচকাটা। তো আরও বিভিন্ন জায়গা থেকেও আমি ওর ফুচকা খাওয়াইছি, কিন্তু সবচেয়ে বেশি টেস্ট নাকি হচ্ছে এই জায়গার ফুচকাটা। তো এই জায়গায় একবারই খাওয়াইছিল, তারপরে আবার দ্বিতীয়বার নিয়ে আসলাম। আর মূলত কিন্তু এদিকে আসা কিন্তু এই ফুচকাটা খাওয়ার জন্য, আশা ফুচকা খাবে সেজন্য কিন্তু আসা। তো যাই হোক, একটু বাদে আমার আর আশার মধ্যে একটা চ্যালেঞ্জিংও শুরু হয়ে গেলো যে কে কতটুকু খেতে পারে। চ্যালেঞ্জ নিয়ে কিন্তু এখানে আসা, দেখি কে কতটুকু খেতে পারে। ফুচকা বানাচ্ছে, আমরা অপেক্ষায় আছি। তো আমরা একটু অপেক্ষায় আছি ফুচকার জন্য। বড় লাগবে না মামা, এমনিতে নিয়ে আসবে। আমার লেট হবে 2টা ফুচকা, ফুচকা টুচকা। বসে আছে ফুচকা খাওয়ার জন্য, বাবা মাইয়ারা বইয়া দিয়েছে ফুচকা খাইব। অপেক্ষায় আছি, কাল বসে আছি, আমিও বসে আছি। দেখা যাক কোন সময় আসে। বক বক করে যাচ্ছি দুজনে, এখন পর্যন্ত ফুচকার কোনো খবর নাই। আর থাকতে পারে আবার ওইটার মধ্যে গেলাম, চলে আসলাম, খাইলাম। ওইটার মধ্যে আমরা খাওয়ার জন্য জানি, ওইটার মধ্যে আসলে আমরা গেছি হচ্ছে দেখার জন্য। খাওয়ার এর আগে যখন আসছিলাম তখন দেখিনি। তো এবার নিশ্চয়ই নেক্সট আমাদের প্ল্যান আছে ওখানে যে খাবো। আর ওখানের ব্লগটা হবে হচ্ছে, এখানের ফুচকা ভালো লাগে এই জন্য এখানে চলে আসছি। এখানের ফুচকা ভালো লাগে, আমি সেটা আরও আগেও বলছি যে না, এখানকার ফুচকা আসলেই ভালো লাগে। আর যে মামাটা ফুচকা বানায়, আর ওই মামাটা এখানে ফুচকা খাওয়ার উদ্দেশ্য ছিল তো এখানে। হ্যাঁ, আর ওই মামার ওই ফুচকার দোকানটার নাম হচ্ছে বিসমিল্লাহ চটপটি। আমি তোমাদের দেখাচ্ছি মামার দোকানটা। তো যে যারা এখানে আসো অবশ্যই খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আমি আশা করি ভালো লাগবে, কারণ আমার ভালো লাগছে, তোমাদেরও হয়তো ভালো লাগবে। এই হচ্ছে মামার ফুচকার দোকান, আর হচ্ছে মামা ফুচকাটা বানাচ্ছে আমাদের জন্য। আর এটা হচ্ছে মধু সিটি যে ব্রিজটা আছে, ব্রিজটার পরেই হচ্ছে এই ফুচকার দোকানটা। গেটটা একটা গেট দেখতে পাবো, যখনই আসো তোমরা একটা গেট দেখতে পাবো। গেটটার পরেই হচ্ছে ফুচকার দোকান। আর এর পরে হচ্ছে আরও একটা ফুচকার দোকান আছে, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে হাতের ডাউন সাইডে হচ্ছে মধু সিটি যে হাউসটা, ওই হাউসটা তার ডাইন সাইডে হচ্ছে মধু সিটি ফুড কর্নারটা। এটা তোমরা যদি মোহাম্মদপুর ওদিকটা থেকে আসো বা বসিলার ওদিকটা থেকে আসো, মানে কী বলে ঢাকার ওদিক থেকে যারাই আসো, মানে ওই সাইডটা থেকে যারাই আসো, তারা এটা হবে হচ্ছে হাতের ডাইন সাইড। কী অবস্থা আশা? হ্যাঁ, যদি আবার হঠাৎ বৃষ্টি পড়ে তাহলে কি অবস্থা? হঠাৎ বৃষ্টি হলে তো আসি, ছাতা তো আসে, ছাতা মেলে দাঁড়িয়ে যাবা। এই জায়গাটা আরও অনেক সুন্দর হবে আমার যতটুকু মনে হচ্ছে। তোমার কি মনে হচ্ছে? কারণ এর আগে যখন আসছিলাম তখন কিন্তু এতটা সুন্দর এদিকে মোটামুটি অনেকগুলো বিল্ডিং দেখলাম, নতুন অনেকগুলো বিল্ডিং হয়ে গেল, খেয়াল করছি। আর এই পাশের যে রোড গার্ডগুলো কিন্তু আরও অনেক সুন্দর হয়ে যাবে। রোড হয়তো আরও চওড়া করতে পারে, পাশে দিয়ে তো রোড চওড়া করার জন্য রাখছে। অপেক্ষা করতে আমরা বড় হয়ে যেতেছি। আমার ফুচকা বানাচ্ছি, কতগুলো বানাইতেছে আল্লাহ জানে। আমাকে বুঝে বলাইছে নি যে আমরা আজকে ফুচকা চ্যালেঞ্জ করবো। না, আমার এদিকে কোনো সময় খেলাতে আসা হয়নি। আমি খেলছিলাম ওই জায়গায়, এদিকে খেলা হয়নি। তো অবশেষে আমাদের ফুচকা চলে আসলো, মামা ফুচকা নিয়ে আসলো। ওই ভিডিওটা করতে পারলাম না, কারণ হচ্ছে আমার বন্ধুর সাথে কথা হচ্ছিল এর মধ্যে। তো যাই হোক, আমরা এখন ফুচকার সামনে নিয়ে বসে আছি। তো দেখো যা পাচ্ছি। তো ঠিক আছে, তুমি একটা হাতে নাও, ওইটাই ভিডিও করি। আমার তো আসার আগেই আমি শুরু করে দিলাম, কারণ আমি আসার থেকে বেশি খেতে পারবো।
আরো দুটো অর্ডার দেবো। আমি কাল লাগে বসলাম। চ্যালেঞ্জের শুরু আছে, শেষ নাই। মামা আরো 2 প্লেট। জি, 2 প্লেট খাওয়া শেষ, 2 জনের আরো 2 প্লেট আসতে। এবার বুঝো এখানকার ফুচকাটা আসলে কতটা মজা হতে পারে। ওদিকে আসি হচ্ছে মূলত এই ফুচকাটা খাওয়ার জন্য মাঝে মধ্যে। তো এই ফুচকাটার সাথে অন্য কোথাও একটা ফুচকা কম্পেয়ার করতে পারো তুমি, যে আসলে এই ফুচকাটা কেমন, অন্য জায়গায় যে ফুচকাটা খেতেছি ওই ফুচকাটা কীরকম, যেটা রাফসান করে, রাফসানটা ছোটো ভাই। হ্যাঁ, ফুডস ব্লগার। আসলে ছেলেটা খুব ভালো কাজ করে, কথা যেমন স্ট্রং, তারপর হচ্ছে সব মিলে দিলে অন্যরকম। না, এটা হচ্ছে কোন সময় খাওয়া শেষ হয়ে গেছে আর আমি এখন খাবো। অসুবিধা নেই, সমস্যা নেই, সময় আসবে সুযোগ পাচ্ছি। তো গাইজ আরও 2 প্লেটের জন্য আমরা অপেক্ষা করতেছি, দেখা যাক ওই প্লেটে কী হয়। দেখি আমি ওই প্লেটে জিততে পারি কিনা। আচ্ছা, আবার একটা জিনিস আমি খেয়াল করছি, যখন ফুচকাটা খাই না তখন কিন্তু খুব মনোযোগ দিয়ে খাই, মনটা কিন্তু ফুচকার মধ্যেই থাকে। এখানে আরেকজন কি খাইলো না, কয়টা খাইলো না খাইলো ওইদিকে আর মন থাকে না। কি ঠিক বলছি না এসব? না, এটা তুমি তো আরো আগে থেকে বলতে যে আমার আসলে ফুচকা খুব পছন্দ, ফুচকা ভালো খাও। আর এখানে ফুচকা তো আরো বেশি ভালো। হ্যাঁ, সাথে এর আগে কোনো সময় আমি ফেস শো করাইনি, আর এই জন্য আজকে অন্ধকারের মধ্যে বসে গেছে। আশা করি কোনো সময় ফেস শো করাবো না, কারণ হচ্ছে সে আড়ালে থাকতে যাচ্ছে, আড়ালেই থাকুক, এটা আমারও চাওয়া, একটারও চাওয়া। তারপর তোমরা কিছুটা হলেও আয়সার মুখ দেখে বলছো, কিছু করার নেই, এটা তোমাদের জন্য। তো আমরা আরও 2টা প্লেটের জন্য এখন অপেক্ষা করতেছি, দেখা যাক কোন সময় আসে। আর এর মধ্যে আরও একজনের জন্য খাবারের জন্য তো অপেক্ষা করতেছি, আরও একজনের জন্য আমরা অপেক্ষা করতেছি, সেটা হচ্ছে আমার বন্ধু। কি শব্দ রে ভাই, সোহেল রানা ওরফে চাপাবাজ। খবরদার, দেখলে কিন্তু খবর আছে, চাপাবাজ যে বলছে ওরে এটা বলা যাবে না। তো আসুক, দেখা যাক কোন সময় আসে, হয়তো রাতও হইতে পারে বা কিছুক্ষণ পরেও আসতে পারে, কারণ ও খেলতে গেছে, ওই জন্য হয়তো ফুটবল খেলতে গেছে। আর ওই আবার ওর বাবির কথা শুনলে লজ্জা পায়, লজ্জায় আর আসে। দেখা যাক আজকে কী হয়, সেটা অনেক লাজুক। এমনিতে কি বলে, মেয়ে মানুষ যখন না দেখবে, ঠিক আছে, মেয়ে মানুষের সামনে যখন না যাবে, তখন কিন্তু চটং চটং কথা বলে। আর মেয়ে মানুষের সামনে গেলে চটং চটং কথাগুলো থাকে না, তখন মুরগি হয়ে একটা কাজটা কি হয়। তোমার এই জায়গায় সবচেয়ে বেশি ভালো লাগে কোন জিনিসটা বলো তো? এখানে টকের কারণে ফুচকাটা বেশি ভালো লাগে। এই জায়গার টকটার কারণে কিন্তু আসলে ফুচকাটা অনেক ভালো লাগে, সত্যি কথা। আমারও মনে হচ্ছে জিজ্ঞেস করলেও কিন্তু বলবে না যে আসলে ফুচকাটা টকটা কী দিয়ে বানায় বা কীভাবে কী করে। এটা কিন্তু অনেকে বলতে চায় না, সিক্রেট রাখে। জিজ্ঞেস করবো? আসলে জিজ্ঞেস করুন। টকটার সাথে আমার মনে হচ্ছে তেঁতুলি দেয়, কিন্তু তেঁতুলির সাথে মনে হচ্ছে আরও কি যেন মিক্স করে। চিন্তা করছিলাম 200-250 টাকার মধ্যে সব কিছু সব, তো আজকে তো মনে হইতেছে প্রত্যেকবার এরকম একটা প্ল্যান করে বের হয়, যখন বাসা থেকে বের হয় তখনই কিন্তু প্ল্যান করে বের হয় যে না আজকে এই টাকার মধ্যে সার, কিন্তু না হয় না, তার থেকেও বেশি চলে যায়। আর আটকেও রাখা যায় না, যখন খরচটা হওয়া শুরু হয় তখন কিন্তু আটকেও রাখা যায় না যে না এটা আসলে ঠিকঠাক করে চলা উচিত, তখন হয় না, জিনিসটা পারি না। এটা আসলে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এরকম। আবার কেউ কেউ আছে না পারে, কোথাও গেলে
একটু চিপসে থাকা আসতে আছে প্লেট দুটো আসছে, আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছিলাম, তোমাদের সামনে শো করলাম না, এই জন্য ঠিক আছে আরও দু প্লেট চলে আসলো। তারপর আমার খাওয়া শুরু হবে, কম্পিটিশন শুরু শুরু করো। জানি তোমার সাথে ফুচকা খাই পারবো না, কারণ তার ফার্স্ট তুমি কিন্তু ভালো ফুচকা খেতে পারো। পানি খাওয়া যায়? তুমি কি টক খাইবা? উদা টক খাইবা? এই জায়গায় টকটা এতটাই মজা যে টক চাচ্ছি খাওয়ার জন্য। তো ঠিক আছে, বলতেছি মামারে, মামা ছোট্ট একটু হেল্প করতে হয়। তা তো আসি, একটু আসেন, এটাতে একটু টক দেন, খাবেন, আর টিস্যু দেন মামা। তো গাইস যাই হোক, এই ছিল আমাদের ফুচকা চ্যালেঞ্জ। তো এখন জানবো আয়সা সেই ফুচকা চ্যালেঞ্জ করে কেমন লাগলো, কারণ হচ্ছে আয়সা আমাদের বিরল সাজাবে, আয়সা বলবে আয়সা এখন ফিলটা কি ধন্যবাদ। খাওয়ার বলো, তুমি তো হেরে গেছো, আমি জিতে গেছি। ওই তো একটা ওইলি হইলো, তুমি হারা মানে আমি জিতা, আমি জিতা মানে তুমি হারা। হ্যাঁ বিড়াল না হয় সাজলাম, বিড়াল না হয় সাজতে হইলো, অসুবিধা কি? তুমি যেহেতু বলছো তো বিড়াল সাজলাম, অসুবিধা কি? এটা বলো যে না, স্বীকার করো তুমি হারছো, কারণ আমি খাইছি হয়েছি সবার শেষে, তোমার শেষে তুমি আমার আগে খেতে, যে আগে খাচ্ছে সেই তো হারে। যদি এরকমটা হইতো যে আগে খাবে সে হারবে, আর যে পরে খাবে আস্তে ধীরে খাবে সেই জিতবে, যদি এরকমটা হতো তখন কি করতাম? তো ভেবে না যে না এটা তোমারও হারা আমারও হারা, বা তোমারও জিতা আমারও জিতা। চিন্নিকার বাট্টা না বিড়াল না হয় সাজলাম, অসুবিধা নেই, বিড়াল সাজলাম। তো যাই হোক গাইস, আমাদের ফুচকা চ্যালেঞ্জটা শেষ হলো, আর আমাদের ভিডিওটা আর বেশি বাড়াবো না, আমাদের ভিডিওটা এ পর্যন্তই। এখানে পার্ট 1 পার্ট 2 দুটাই শেষ হলো, আমাদের এখন বিদায় নেওয়া পালা। সর্বশেষ একটাই বলতে যাচ্ছি, যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, আমাদের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা বিদায় নেবো না, না বিড়াল সাজাবো হচ্ছে, এটা হচ্ছে পার্ট 3-তে বিড়াল সাজাবো না, সেটা পার্ট 3-তে হবে, আজকে হবে না। তো তাহলে আমরা এই জায়গা থেকে বিদায়টা নেই, তুমি বাসায় যাই, বাসায় যাওয়ার পরে তুমি আমাকে বিড়াল সাজাও, আর নয় যা ইচ্ছা তাই করো, অসুবিধা নেই, আজকে দিক থেকে দেয় না, বিদায়টা তো অন্তত নেই নাকি এই জায়গাতে। তো গাইস আজকে আমার বিড়াল সাজতে হবে, বাসায় যাওয়ার পরে আমাকে বিড়াল সাজাবে, তো তোমরা অপেক্ষা করতে থাকো, আর আমরা বিদায়টা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো গাইস আমাদের ফুচকা চ্যালেঞ্জটা শেষ হলো, আমাদের ঘোরাঘুরি শেষ হলো, টোটালি পুরো ব্লগটা শেষ হলো এখানে। তো আমাদের ভিডিওটা বেশি বাড়াবো না, তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আমরা এখন টাটা বাই বাই বলে আল্লাহ হাফিজ বলে বিদায় নেব। তো আশা কিছু বলবো না, তুমি বলো। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন।
আর শেয়ার করতে বলবো না, ভালো লাগলে শেয়ারও করতে বলে না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আচ্ছা যাই হোক, আমাদের ব্লগটা এ পর্যন্ত। তো যাই হোক, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই।